তাদের ভূমিকা কি স্বাধীনতা যুদ্ধে? তারা বলে আমাদের প্রতিষ্ঠা ৭৯ সালে, তো আমাদের প্রতিষ্ঠা ৭৭ সালে। তাহলে মুক্তিযুদ্ধের ইস্যু আমাদের সাথে কিভাবে রিলেট? আমরা আমাদের দেশকে ওন করি। এই মাতৃভূমিতে আমার জন্ম হয়েছে, আমার বাবার জন্ম হয়েছে, আমার পিতৃপুরুষ সবাই জন্ম হয়েছে। ইসলামী ছাত্র শিবির যারা করে সবাই বাংলাদেশের পাসপোর্ট ধারণ করে, বাংলাদেশের এনআইডি ধারণ করে। এই বাংলাদেশের নাগরিকদের ভিতরে আবার বিবাদ সৃষ্টি করার পায়তারা তারা করছে। আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে জুলুম, নির্যাতন, রাজপথে থাকা সকল কর্মসূচিতে এই ছাত্র সংগঠন কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যুগপৎ আন্দোলনে অংশগ্রহণ করেছি। জেলখানায় একসাথে থেকেছি, একই রুমে থেকেছি, একসাথে আমাদের ওঠা বসা ছিল। জুলাই পরবর্তী স্বার্থের আঘাতের কারণে তাদের যে রাজনৈতিক বন্দোবস্ত যেটা রয়েছে, যেটা রুট লেভেল পর্যন্ত তারা নিয়ন্ত্রণ করতে পারছে না। আপনারা দেখবেন তেজগাঁও কলেজে একজন শিক্ষার্থীকে মাদক গ্রহণকে কেন্দ্র করে একজন শিক্ষার্থীর উপরে আঘাত করে তাকে হত্যা করা হয়েছে। একাধিক শিক্ষার্থী গুরুতর আহত অবস্থায় এখনও হাসপাতালের বেডে কাতরাচ্ছে। এটা অত্যন্ত নিন্দনীয়, ঘৃণিত একটা কাজ। আমরা এটার তীব্র নিন্দা জানাই। সারা দেশব্যাপী শিক্ষার্থীরা যখন এর প্রতিবাদ জানিয়েছে, ইসলামী ছাত্র শিবির সম্মতি দিয়েছে। তাদের হাতে ঘা লেগেছে। আমরা যখন বলি তাদের আন্তঃকন্দলে 200-র অধিক, 212 জন এখন পর্যন্ত মারা গিয়েছে, যেটা জুলাই আন্দোলনে তাদের এত শহীদ নাই, তারা এই তালিকা দিতে পারে নাই। সুতরাং জুলাই পরবর্তী ক্ষমতার ভাগাভাগি করতে গিয়ে প্রচণ্ড পরিমাণে মানুষের উপরে তারা জুলুম, নির্যাতন, চাঁদাবাজি, দখলদারিত্ব ইত্যাদি ঘটনা ঘটিয়েছে। এগুলো নিয়ে আমরা স্ট্রিক্টলি আমাদের বক্তব্যগুলো রেখেছি। যখনই রেখেছি তখন তারা আমাদেরকে শত্রু মনে করেছে। আমরা বলেছি এটা আপনাদের সংশোধনের জন্য আমরা করছি। বাংলাদেশের মানুষ একটা ফ্যাসিবাদকে বিতাড়িত করেছে, বাংলাদেশের মানুষ শান্তিতে থাকতে চেয়েছে, কিন্তু সেই শান্তি আপনারা দিতে পারেন নাই, ব্যর্থ হয়েছেন। এখনও সংশোধনের সুযোগ আছে, রুট লেভেল পর্যন্ত নিয়ন্ত্রণ করেন। যখনই আমরা এই কথাগুলো বলেছি আমাদেরকে তখন ট্যাগিং দিয়েছে রাজাকার, আলবদর, আসাম, স্বাধীনতা বিরোধী। তো 20টা বছর যে আমাদের সাথে যখন ছিল তখন এগুলো কোথায় ছিল?